তো চলো এখন আমরা এপিসোড 4 দেখি। আর এপিসোড 4 জোস একটা এপিসোড হবে, আমি কথা দিচ্ছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এপিসোড 4 এর শুরুতে দেখা যায় দাজু ইউজুকে উশুর কাছে নিয়ে অভিযোগ করে, তোমার ক্লাসের এই স্টুডেন্ট আমার স্টাডি না করে তোমার ক্লাসে দেওয়া অ্যাসাইনমেন্ট লিখছিল, তাই তুমি নিজে এটা হ্যান্ডেল করো। তখন উশু ইউজুকে বকাঝকা করে এবং তাকে সবার সামনে সরি বলার জন্য বলে। ইউজু বলে, এখানে কি আমাকে সবার সামনে সরি বলতে হবে? উশু বলে হ্যাঁ। তখন ইউজু সরি বলে এবং বলে এটা করা আমার একদম উচিত হয়নি। কিন্তু তারপরে সে ম্যাথকে দৌড় দিতে শুরু করে, বলে এটা এমন একটা জিনিস যা আমি মোটেও বুঝতে পারি না। এটা শুনে ডংজো আর গিজিয়ন হাসতে শুরু করে। তখন উশু জিজ্ঞাসা করে, তুমি কি আসলে সরি বলছো নাকি অভিযোগ করছো? তারপর উশু আরো বলে, ঠিক আছে এসব ছাড়ো, এখন থেকে শুধু এটা মনে রাখো তোমার ক্লাসমেট জিয়াকে খেয়াল রাখতে হবে। মানে যদি সে ক্লাসে না থাকে তাহলে তার 2 পয়েন্ট কাটা হবে, কিন্তু তোমার 4 পয়েন্ট কাটা হবে। এটা শুনে ইউজু অবাক হয়ে যায় আর বলে, কেন কেন আমার সাথেই বারবার? উশু আরো বলে ক্লাসমেটদের একে অপরের খেয়াল রাখা উচিত। এরপর সে ইউজুকে চলে যেতে বলে। ইউজু যেতে চায় না, অনুরোধ করে, কিন্তু শেষে মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। পরে সে এই ঘটনা তার বন্ধুদের সাথে বলে। তারা সবাই বলে, হ্যাঁ উশু স্যার তোমার সাথে একটু বেশিই রুড, মনে হয় ভালোবাসা। এবং বান্ধবীরা আরো বলে, কোথাও এমন না যে তোমার মুখটা তার এক্স গার্লফ্রেন্ডের মতো, তাই বোধহয় এমন করে। এটা শুনে সবাই হাসে, কিন্তু ইউজু এখনো চিন্তিত, কারণ সে জানে জিয়া থামবে না, আজ তার 4 পয়েন্ট কাটা যাবেই। তখন গোয়া বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু চুদলিংপং আইডিয়াটা এখানে বলা হয় না, তো আমরা বুঝতে পারি বিষয়টা চুদলিংপং হবে। দৃশ্যের পরিবর্তন হয়, দেখানো হয় ইউজুর শরীর খারাপ, সে অভিনয় করছে। মানে চুদলিংপং আইডিয়া হচ্ছে এটাই যেটা আমরা স্কুলে করতাম আর কি। তো উশু এসে তাকে দেখে, কিন্তু উশু পরে দেখে বুঝতে পারে আসলে সে মুখে আটা ময়দা মেখে মুখ ফ্যাকাশে করেছে, আসলে সে অসুস্থর ভান করতেছে। তখন উশু তাকে কঠিন ম্যাথ প্রশ্ন করতে থাকে, যার উত্তর ইউজু করতে পারে না, কিন্তু উশু তাকে প্রশ্ন করতেই থাকে। আর এদিকে ইউজু তাকে থামানোর চেষ্টা করে। শেষে ইউজু বিরক্ত হয়ে মনে মনে বলে, এই লোকটা নিশ্চয়ই আমার আগের জন্মের শত্রু ছিল। এরপর সে কল্পনা করতে থাকে যেন সে নিজের উপন্যাসে উশুকে বকা দিচ্ছে, ঠিক যেমন উশু তাকে বকে। ইউজু বলে, ডংজো আর গিজিয়ন ভালো করতেছে, কিন্তু এই ছেলেটা কিছুই পারে না, একদম বাজে অ্যাক্টিং। আর এটা শুনে উশু ছাত্রদের মতো ভয় পেয়ে সরি বলতে শুরু করে। ইউজু বলে, এখানে আমি ডিরেক্টর, আমি যেটা বলবো সেটাই হবে, বুঝছো উশু? মানে ভাই বুঝতেছো, এই এপিসোড থেকে হচ্ছে এই স্টোরি বিল্ড হইতেছে, মানে মোটামুটি ভালো একটা এপিসোড হবে এইটার পর থেকে আর কি, আমি যেটা মনে করতেছি। তো দেখা যাক কি হয়। তো দৃশ্য পরিবর্তন হয়, সবাই একসাথে বসে খাচ্ছে। জেনি বলছে তার এখানের খাবার খুব ভালো লেগেছে। গোয়া জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জেনি বলে, হ্যাঁ আছে তো। এবং জেনি বলে সে বাংলাদেশে থাকে, তোমরা সবাই তাকে চিনো। এটা শুনে সবাই উত্তেজিত হয়ে যায় এবং তার লাভ স্টোরি শুনতে চায়। জেনি বলে, আমি যখন বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম সেখানে তার সাথে দেখা হয়, সে ভিডিও শুট করতেছিল, কারণ সে একজন স্যাটা ভাঙা ইউটিউবার এবং সে মজার মজার লাইন বলে আমার সাথে ফ্লার্ট করতেছিল আর ভিডিও শুটেরও প্রস্তাব দেয়, আর আমি নাও করতে পারি না। পরে আমাকে ও প্রপোজ করে, প্রথমে ফানি লাগলেও সে খুবই কিউট ছিল, তাই আমি নাও করতে পারি না, তাই রিলেশনশিপে চলে যায়। আর ছেলেটা কে তোমরা কি জানো? জানলে হয়তো অবাক হওয়া, ছেলেটা হচ্ছে এই চ্যানেলের ওনার শামিম। আর এটা শুনে সবাই বলে, বাহ কি সুন্দর লাভ স্টোরি। অন্যদিকে ইউজু এসব কথা মন দিয়ে শুনছে, যেন এগুলো তার উপন্যাসে ব্যবহার করতে পারে। তো সিন কাট হয়, পরের দৃশ্যে দেখা যায় উশু তার চোখ চেক আপ করিয়ে ফিরছে। ডাক্তার বলেছেন নতুন চশমা পেতে 2 সপ্তাহ সময় লাগবে, তাই সে মেডিকেল শপে যায়। সেখানে ইউজুর মা কাজ করেন, তিনি তাকে ওষুধ দেন। হঠাৎ দেখে উশু চশমা খুলে আই ড্রপ দিচ্ছে, আর তাকে চশমা ছাড়া আরো বেশি হ্যান্ডসাম লাগছে। তিনি তাকিয়ে থাকেন, তারপর হেসে বলেন, তুমি একদম কমিক হিরোদের মতো, যেন চশমা খুললে আরো হ্যান্ডসাম দেখা যায়। আরো বলে, তোমার তো লেন্স পরা উচিত। কিন্তু উশু কোনো উত্তর দেয় না, চুপচাপ চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ থেমে বলে, হ্যাঁ চশমা খুললে আমাকে আরো হ্যান্ডসাম দেখায়, যেন কমিক থেকে বের হওয়া হিরো। তাহলে কি আপনার মেয়েটা আমাকে দিবেন? জাস্ট কিডিং। এটা শুনে ইউজুর মা হাসতে থাকে। পরে তিনি লক্ষ্য করেন উশু ঔষধ নিয়ে যাচ্ছে এবং ভাবেন সে কি অসুস্থ। আর অন্যদিকে গিজিয়ন জিজ্ঞাসা করে কি হয়েছে। উশু সব বলে দেয়, নতুন চশমা পেতে 2 সপ্তাহ সময় লাগবে। ডংজু চিন্তিত হয়ে বলে, তাহলে ততদিন কিভাবে সামলাবে? কারণ চশমা না থাকায় উশুর মাথা ব্যথা বাড়তেই থাকে। পরের দৃশ্যে আমরা জিয়াকে চলে যেতে দেখি। ইউজু এসে বলে, ভাই যাসনি, স্যার তোকে যেতে না বলছে। তবুও জিয়া চলে যায়, আর এটা উশু দেখে ফেলে। এবং ইউজু বলে, স্যার আমি জিয়াকে থামানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে থামেনি। তবুও উশু তার 4 পয়েন্ট কেটে নেয়। ইউজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে বাইরে আসে, ডাস্টবিনের পাশে দাঁড়ায় এবং উশু চশমা দেখে ভাবতে থাকে সে সত্যিই আমাকে কোনো কারণ ছাড়াই ঘৃণা করে। সে সব ঘটনা মনে করতে থাকে, উশু আজ পর্যন্ত তার সাথে কি করেছে। ভিডিও ডিলেটের জন্য বকা, 100 পেজ অ্যাসাইনমেন্ট, ক্লাসে অপমান, আর এখন 4 পয়েন্ট কাটা। আর রাগে তার মাথা গরম হয়ে যায়। সে উশুর চশমা ফেলে দেয়, যা সে কষ্ট করে ঠিক করেছিল তাকে ফেরত দেওয়ার জন্য, কারণ চশমাটা উশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবুও সে ফেলে দিয়ে চলে যায়। বলতে বলতে উশু আর তার চশমা ডাস্টবিনেরও যোগ্য না। পরের দৃশ্যে ইউজু ভিতরে ঢুকতে
করতেই ডংজুর সাথে দেখা হয়। সে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন? ইউজু বলে আমার ক্লাস টিচার আমাকে পছন্দ করে না। ডংজু বলে কে? উশু। এর উত্তরে ইউজু বলে কেন সে আমার সাথে এমন করবে? কিন্তু ডংজু বলে উশু অযথা কাউকে কষ্ট দেয় না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তো আমরা তো জানি কোনো কারণ নাই, আর আমার তো মনে হয় ভালোবাসা। আর এটা শুনে ইউজু বুঝে যায় ওরা আমার কথা বিশ্বাস করবে না। তারপর ইউজু বাসায় আসে। এরপর সে নিজের গল্প লিখতে শুরু করে। যেন গিজান উশুকে মারছে। সে কল্পনা করে গিজান পিছন থেকে এসে উশুকে জোরে ঘুষি মারে। উশু উঠে দাঁড়িয়ে বলে তোকে পরে আমি দেখে নিব। কিন্তু ইউজু বলে না না, কিছু তো একটা মিসিং। সে আবার গিজানকে মারতে বলে। উশু ভয় পেতে শুরু করে। তখন ইউজু বলে ওয়াও, এখন মজা এসেছে, এখন এপিসোডটা সম্পূর্ণ লাগতেছে, কিন্তু আফসোস এটা আমি পাবলিক করতে পারি না। তো ইউজু ভাবে পাবলিক করব নাকি করব না। তো এরকম একটা সাসপেন্ডের সাথে এই এপিসোডটা শেষ হয়। তো এই এপিসোডটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। নেক্সট এপিসোড কামিং সুন, সো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে খুব দ্রুত। টেক কেয়ার, বাই বাই।